আসসালামু আলাইকুম। জয়ের আশা কি আমরা এবার করতে পারি? আরব আমিরাতের সাথে হারার পর এখন পাকিস্তানের সাথে জিততে পারবো এরকম কনফিডেন্স আমরা পাচ্ছি না। কিন্তু কেন পাচ্ছি না? কারণ বাংলাদেশের পারফরম্যান্সের কারণে। আরব আমিরাতের সাথে যেভাবে খেলা দিয়েছে, সেই খেলার কারণে এখন আর সাহস পাচ্ছি না যে পাকিস্তানের সাথে জিতে ফেলবো এইরকম কিছু বলতে। কিন্তু তারপর বলতে হচ্ছে কারণ আমরা বাংলাদেশের ফ্যান তো, বাংলাদেশের সাপোর্টার, বাংলাদেশের মানুষ। তো দিন শেষে বলতেই হবে যে পাকিস্তানের সাথেও আমরা জয় আশা করি এবং সেটা করতে পারি। কারণ বাংলাদেশের এই যে টি-20 টিমটা ব্যালেন্স টিম বলা যায়। যদি ধারাবাহিক এটা হতো টিমটা, তাহলে কিন্তু আমরা রেগুলার জয় পেতাম। টিমটা ভালো কিন্তু আমরা অধারাবাহিক। সেই অধারাবাহিকতার কারণেই এখন সাহস পাই না বলতে যে বাংলাদেশ এই ম্যাচে জিতবে, পাকিস্তানকে হারিয়ে দেবে। তার উপর আমাদের সেরা ২ টা বোলার নাই, মুস্তাফিজ এবং তাসকিন। মুস্তাফিজকে নিয়ে অনেক আশা ছিল যে মুস্তাফিজ এই মুহূর্তে ফর্মেও রয়েছিলেন, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে যে খেলা খেলেছেন, সেই খেলার কারণে তো দিল্লিকে তো আফসোস করিয়েছেন, ভারতীয় সমর্থকদের মুখে চুনকালি মাখিয়েছেন। কিন্তু আমরা যখন পাকিস্তানের বিপক্ষে এখন দাপট দেখাবো, জিততে যাব, তখন মুস্তাফিজের ইনজুরিটা সরিয়ে দিল এই সিরিজ থেকে। কারণ আইপিএলে দিল্লির সাথে হয়ে ম্যাচ খেলতে লাস্ট ম্যাচে গিয়ে তিনি বলার কাছে গিয়ে তার আবার হাতে বলের আঘাত পান, আর সেখান থেকে তিনি এখন ছিটকে যান। যাই হোক, মুস্তাফিজও নাই, তাসকিনও নাই, সেরা ২ টা অস্ত্র টি-20 বাংলাদেশের নাই। কিন্তু যারা আছে তাদের উপর ভরসা করতে কি পারি? তারা কি পারবে আমাদেরকে জিতাতে? পাকিস্তানের মাটিতে খেলতে গেলে আপনি দেখবেন একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। আর যে মাঠে খেলা হবে সেই লাহোরের মাঠটা আমরা দেখলাম যে পিএসএল এর ফাইনাল ম্যাচেও কি বড় স্কোর, 200 প্লাস স্কোর। ফাইনাল ম্যাচের মতো একটা কঠিন ম্যাচেও যদি 200 প্লাস রান হয়, তাহলে বুঝুন এখানের স্পোর্টিং উইকেটটা কেমন এবং এখানের পিচটা কতটা ব্যাটিং বান্ধব, সেটা পিচ ব্যাটারদের পক্ষে কতটা কথা বলবে। তো সেই ব্যাটারদের পক্ষের পিছে আমাদের মুস্তাফিজ এবং তাসকিন ছাড়া যারা বলার রয়েছেন তারা কেমন করবে? মুস্তাফিজের রিপ্লেস হিসাবে টি-20-তে ডাক পেয়েছেন খালেদ আহমেদ, সিলেটি রকেট, সিলেটের এই পেসার ডাক পেলেন টি-20 দলের প্রথমবারের মতো। যদিও টি-20 দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা, একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরও যেহেতু দলে আছেন, হয়তো মিরাকেল যদি কিছু করতে চায়, টিম ম্যানেজমেন্ট দেখিয়ে ফেলতে চায়, তাহলে হয়তো দেখেও নিতে পারে। যেহেতু আমাদের এই মুহূর্তে কোচও রয়েছেন শন টেইট, অস্ট্রেলিয়ান কিংবদন্তি, যে শন টেইট পাকিস্তানেরও কোচিং করিয়েছেন। সো সেই শন টেইটের শিষ্য হয়ে খালেদ আহমদ এখন যদি মন গোলাতে পারেন, হয়তো সুযোগও পেয়ে যেতে পারেন নেক্সট ইয়ার। যাই হোক, এখন আমরা এদের উপর ভরসা করতে পারি কিনা? আমাদের পেজ এটাকে তানজিম সাকিব, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমদ, তো এদের উপর ভরসা করা যায় কি? আমরা আরব আমিরাতের ম্যাচে দেখলাম তানজিম সাকিবের উপর যেরকম আমাদের কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সের লেভেলটা শূন্যর কোটায় নিয়ে এসেছেন তানজিম সাকিব। কারণ তিনি ডেথ বোলিংয়ে আমরা জানতাম যে খুবই ভালো বোলিং করে থাকেন, কিন্তু সেই ডেথ বোলিংয়ের জায়গায় তানজিম সাকিব যে একটা বাজে ফর্ম দেখালেন, বাজে বোলিং করলেন, সেই বোলিংয়ের কারণে কিন্তু আমরা ম্যাচও হেরেছি। সো তানজিম সাকিব যদি সেখান থেকে কামব্যাক করেন, এখন তানজিম সাকিব যদি সেই ভুলগুলা বুঝে ফেলেন এবং সেখান থেকে যদি আর শক্তভাবে কামব্যাক করেন, তাহলে বাংলাদেশ দলের জন্য ভালো, বাংলাদেশের তার জন্যও ভালো। তারপর শরীফুলও মোটামুটি বলা যায় যে ফর্মে রয়েছেন, তার উপরও আস্থা রাখা যায়। হাসান মাহমুদও আস্থাশীল বোলার, কিন্তু সঠিক জায়গায় পারফর্ম করতে হবে। পাকিস্তানের যে টিম, সেই টিমে আপনি কোনো ছোটখাটো প্লেয়ার নাই। আপনি হয়তো ভাবতে পারেন বাবর আজম নাই, রিজওয়ান নাই, শাহিন শাহ আফ্রিদি নাই, একদম গুটিয়ে ফেলবেন। না, পাকিস্তানের এই যে টিমটা দেওয়া হয়েছে, এটা পিএসএল এর কিন্তু সেরা প্লেয়ারদেরকে নিয়ে দেওয়া হয়েছে। সাহিবজাদা ফারহান কিন্তু সেঞ্চুরি করেছেন পিএসএল এ। আপনি হাসান নওয়াজ আন্তর্জাতিক টি-20তেও সেঞ্চুরি রয়েছে। পিএসএল এ এবার কি দুমদারাক্কা খেলা দিলেন, ফাইনাল ম্যাচে কি ধরনের ব্যাটিং করলেন।